কেকের বেটার তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। এরপর অন্য একটা বাউলে ডিম দুটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এবার ডিম ও চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর চিনিটা ভালোভাবে মিশে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার তেল ও হাফ কাপ তালের পিউরি। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনি মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নেওয়ার কারণে কেকের বেটারটা অনেক স্মুথ হবে। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি কেকটাকে বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের চারপাশে খুব ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু টেপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। এবার উপরে কিছু নারিকেল কুড়ানো ও কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে কেকটাকে দেখতে সুন্দর লাগবে। এবার কেকটাকে ভাপে দেওয়ার পালা। কেকটা ভাপে দেওয়ার জন্য প্রথমে আমি একটা বড় পাতিল দিয়েছি। এর উপর একটা কাচের প্লেট দিয়ে দিচ্ছি। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এর উপরে কেকের মোল্ডটুকে রেখে দিব। এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানিটা কোনোভাবে কেকের ভেতরে প্রবেশ করতে না পারে। কেকটাকে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব। যদি কাঠিটা ক্লিন আসে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে একটা নাইফ দিয়ে আমি চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে এবার আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এবার কেটে নিচ্ছি। কেকটা অনেক বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় এই মজাদার কেকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।